ভিউয়ার্স, আমার দেশ পত্রিকার প্রথম যে পৃষ্ঠা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই আমি রেখেছি। প্রথম হেডলাইন করেছেন, শিরোনাম করেছেন, অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত। এখানে যদি বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই, তাহলে যদি এখানে দেখতে পাই, বিচারের জন্য হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে প্রধান রাজনৈতিক দল বিএনপি এতদিন একরকম নীরব ছিল। জাতিসংঘ রিপোর্ট প্রকাশের 24 ঘন্টার মধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠান, গণহত্যার দায়ে তার বিচার হতে হবে। জাতিসংঘের পক্ষ থেকে জুলাই গণহত্যা দায়ের অভিযুক্ত বিচারে মুখোমুখি করার আহ্বান জানিয়ে বলা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যেন কোনোভাবেই দায়মুক্ত না পায়। উল্লেখযোগ্য, আপনারা দেখতে পাচ্ছেন, পতিত স্বৈরাচার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি খুনি। মানে শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে খুনি হিসাবে এতদিন চিহ্নিত হয়নি, কিন্তু জাতিসংঘের যে প্রতিবেদন, সেখান থেকে একটি প্রতিবেদন দাখিল হওয়ার পরে, সেটাকে প্রকাশ পাওয়ার পরে আন্তর্জাতিক খুনি বা ফ্যাসিস্ট হাসিনা হিসাবে, রেজিম হিসাবে তিনি কিন্তু সারা পৃথিবীতে পরিচিতি লাভ করেছেন। বিচারের পথ সুগম হয়েছে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যভাবে বিচার করাতে, মানে শেখ হাসিনাকে বিচার করার ব্যাপারে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, বা সেটাকে আরও সুগম, মানে সহজ হবে। হাসিনাকে ফেরত না দিলে জুলাই গণহত্যার নৈতিক দায় ভারতকে নিতে হবে, রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন। হাসিনাকে অব্যাহত আশ্রয় দেওয়া ভারতের জন্য কঠিন হবে। হাসিনাকে ফেরত দ্রুত জাতিসংঘে যেতে হবে। সাবেক পররাষ্ট্র সচিব, জুলাই গণহত্যার বিচারে সহায়তা দিতে আমার অফিস প্রস্তুত, ভলকার তুর্ক। আপনারা দেখতে পাচ্ছেন প্রধান শিরোনামের বিষয়টি আপনাদেরকে নিয়ে চললাম। তারপরে যে শিরোনামটি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সম্পর্কে, প্রফেসর ইউনূসকে নিয়ে যে কথাটি এখানে এসেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার ডিসি সম্মেলনে বক্তব্য দেন এবং সেখানে একটি বিষয় নিয়ে কথা বলেন। বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এটা প্রত্যেকটি ডিসিদেরকে বলে দিয়েছেন, জেলা প্রশাসককে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে। জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রোববার 3 দিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এ সময় পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া সহ হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। ডিসিদের প্রধান উপদেষ্টা, পাসপোর্ট লাগবে না পুলিশ ভেরিফিকেশনে, পাসপোর্টে লাগবে না পুলিশ ভেরিফিকেশন। প্রতিযোগিতা হতে পারে কার জেলায় বাজারদের কতটা নিয়ন্ত্রণে। খুবই ভালো একটি উদ্যোগ, বাজার নিয়ন্ত্রণ ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দ্বিতীয় যে শিরোনামটি করেছেন সেটা হচ্ছে বই সংকট, শিক্ষক আন্দোলনে শিখেই শিক্ষা কার্যক্রম। বুঝতে পারছেন, বই সংকট, শিক্ষক আন্দোলনে, আবার এদিকে শিক্ষকদের আন্দোলন চলছে, শিক্ষার্থীরা বই পাচ্ছে না। এই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে আমার দেশ পত্রিকার 3 নম্বর হেডলাইন। তারপরে আরেকটি হেডলাইন আমরা দেখতে পাচ্ছি, কাউন্সিলে তারেক রহমান, বাংলাদেশ পুনর্গঠনে বিএনপির দিকে তাকিয়ে মানুষ। বাংলাদেশ পুনর্গঠন মানে বাংলাদেশ নতুন করে সাজাবে, এই আশ্বাস, এই আশা, এই ভরসা নিয়ে বিএনপির দিকে মানুষ তাকিয়ে আছে। এটা আমার দেশ পত্রিকার একটি রিপোর্ট করেছেন নড়াইলের একজন প্রতিনিধি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এদেশের মানুষ বিগত 15 বছর স্বৈরাচারের কবলে ধ্বংসপ্রাপ্ত মানুষকে বাংলাদেশকে পুনর্গঠন বিএনপির দিকে তাকিয়ে আছে। গতকাল রোববার নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত এই কথা বলেন। তারেক রহমান বলেন, এবারের ন্যায় অতীতেও বিএনপির গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে এদেশকে স্বৈরাচার মুক্ত করে মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করেছে। তাই এদেশের মানুষ বিগত 15 বছর স্বৈরাচার কবলে ধ্বংসপ্রাপ্ত মানুষকে পুনর্গঠনের দিকে বিএনপির দিকে তাকিয়ে আছে। বিষয়টা আপনারা বুঝতে পারছেন, বিএনপির দিকে তাকিয়ে আছে কি জামাতের দিকে তাকিয়ে আছে কি চরমনের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ, আমরা বুঝতেছি। এরপর আরেকটি নিউজ হয়েছেন, হাতকড়া বিতর্কে উত্তাল ভারত। হাতকড়া বিতর্কে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হাতকড়া শিকল বিতর্ক এবারও পিছু ছাড়ল না। তাদের হাতকড়া পরিয়ে বিমানে নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, তাদের পাও বাঁধা ছিল শিকল দিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে সংক্রান্ত একটি ব্যঙ্গাত্মক কার্টুন ছাপায় তামিলনাড়ু।
আপনারা আপনাদেরকে আমি কি বুঝাবো? মানে যুক্তরাষ্ট্র কিন্তু অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে। বিগত দিনে দেখতে পেয়েছি লাইন ধরে গ্রেপ্তারের মতো করে তাদেরকে ধরে পা বেঁধে, হাত বেঁধে তাদেরকে বিমানে তুলে দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। আবারও দ্বিতীয় যে দফা হয়েছে, দ্বিতীয় দফায় তাদেরকে একই অবস্থাতে পাঠিয়েছে। এটা নিয়ে তামিলনাড়ু একটি প্রতিবাদ একটা প্রকাশ করেছে এবং তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মোদির হাতে হাত করা, পা বান্দা চিকল দিয়ে এমন একটি অবস্থা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে সব দলের সঙ্গে সংলাপে বসবে ইছি। সর্বশেষ প্রথম পাতার যে হেডলাইনটি দেখতে পাচ্ছি, জাতীয় নির্বাচনের আগে সব দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপ করবে নির্বাচন কমিশন। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর দলগুলোর সঙ্গে এই আলোচনা করবে কমিশন। দলগুলোর মতামত নেবে, কমিশন কি চায় সেগুলো তাদের জানাবে। সবার মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী জুন থেকে অক্টোবরের মধ্যে সংলাপটি হবে আগামী নির্বাচনের কার্যক্রম বাস্তবায়নের জন্য। তৈরি পথ নকশায় সংলাপের ইস্যু রাখা হচ্ছে, তবে ছাত্র জনতার অভ্যুত্থানে চিহ্নিত আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হবে না। এদিকে প্রধান উপদেষ্টা ঘোষিত এবছরের ডিসেম্বরে ভিত্তি ধরেই নির্বাচন প্রস্তুত গ্রহণ করছে। দেখেন, নির্বাচনের একটি ভাব আমরা প্রথমে শুনেছিলাম আগামী বছরের জুনে নির্বাচন হবে, কিন্তু নির্বাচন হচ্ছে ডিসেম্বরে। যেহেতু ফেব্রুয়ারি মার্চ চলছে, ডিসেম্বরে নির্বাচন হচ্ছে, তাহলে এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আর সব দলকে ডাকবে, সেখানে জামাতকে না ডাকার সম্ভাবনা। বর্তমান যে পত্রিকার অবয়ব, সেটা দেখতে পাচ্ছি জামাতকে না ডাকার কারণ জামাত নিবন্ধিত, কিন্তু তাদের নিবন্ধনকে অবৈধভাবে আটকিয়ে দেওয়া হয়েছিল এবং অবৈধভাবে সেটাকে এখনও আটকিয়ে রাখা হয়েছে। এখন সেটা এই সরকারের আমলে ন্যায় বিচার পাচ্ছে না এবং পাবে কি না সেটা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আসলে ন্যায় বিচার পাওয়ার যোগ্য রাখে কিনা জামাত ইসলাম বাংলাদেশের নাগরিক সূত্রে বাংলাদেশের একটি শাসনের দল হিসেবে, সুসংগঠিত একটি দল হিসেবে, নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সুশৃঙ্খল একটি দল জামাত ইসলামীর আসলে নিবন্ধনটি অবৈধভাবে আটকানো হয়েছিল এবং অবৈধভাবে সেটা এখনও আটকানো কেন, সেটা জিম্মির মধ্যে আছে। এই শুভঙ্করের ফাঁকিটি কেন হচ্ছে? আপনাদের কাছে ছোট্ট ভিডিও থেকে আমি আজকে প্রশ্ন রেখে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।